হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে যারা OnePlus লাভার আছেন এবং OnePlusের একটি ফোন কিনতে চান, বাজেট হলো 18 থেকে 30 হাজারের মধ্যে, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 18 থেকে 30 হাজার টাকা বাজেটের মধ্যে OnePlusের বর্তমান মার্কেটের সেরা 4টি ফোন নিয়ে। যে 4টি ফোন দিয়ে আপনি এই বাজেটের মধ্যে মোটামুটি ভালো গেমিং করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, আর এই ফোনগুলো দিয়ে আপনি ভালো পারফরমেন্স পাবেন এবং ফোনগুলো লং টাইম ধরে ইউজ করতে পারবেন। আর এই ফোনের ইউআই তো আপনি অনেক বেটার পারফরমেন্স পাবেন, কারণ আমাদের সকলেরই তো জানা যে OnePlusের ইউআই অনেক অপটিমাইজ হয়ে থাকে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlusের সব থেকে কম বাজেটের ফোন। এই ফোনটি হলো OnePlus Nord N20 AC। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.56 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G35 প্রসেসরটি। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ক্যাজুয়াল মানে গেমিং করতে পারবেন। এখানে ফ্রি ফায়ারের মতো গেম প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে অনেকটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া আছে OS 12.1। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতে ভালোই পারফরমেন্স পাবেন। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে 464GB ভেরিয়েন্টটি 18,990 টাকা। তবে এই ফোনটি যদি আপনি আনঅফিসিয়ালভাবে কিনেন তাহলে 17,500 টাকার মধ্যেই এই ফোনটি আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus Nord N10 5G। যদিও এই ফোনটি কিছুটা পুরনো ফোন, তারপরও এই ফোনটি OnePlusের ফোন হিসাবে এখনও আমাদের মোটামুটি ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.49 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর যথাক্রমে পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের ডেপথ আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে এখানে স্ন্যাপড্রাগনের 690 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 8 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9 মতো গেমগুলো ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে OS 10.5। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখানে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4300 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল 6128GB ভেরিয়েন্টটি পাবেন 21,000 টাকায়। যাদের বাজেট 20,000-এর থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে OnePlusের একটি ফোন কিনতে চান, তারা চাইলে নিশ্চিন্তে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus Nord N20 5G। এই ফোনটি বর্তমান মার্কেটে তুমুল হাইপ ক্রিয়েট করেছে। আর এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে গ্লাসের প্রোটেকশন, এবং এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ,
যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 মতো গেমগুলো ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে অক্সিজেনস 11। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4500 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল 464GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 22 থেকে 23,000 টাকার মধ্যে। যদিও এই ফোনটি সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না, তারপর এই ফোনটি মাঝে মাঝে অ্যাভেলেবেল পাওয়া যায়। আপনি চাইলে এই ফোনটি সেই সময় নিতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus Nord C2 Lite। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.59 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডিপ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 মতো গেমগুলো ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকহ্যান্ডে দেওয়া হচ্ছে অক্সিজেনস 12.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এইখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়াল 6128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে বর্তমানে 24,500 টাকায়। যাদের বাজেট 25,000 টাকার কাছাকাছি এবং এই বাজেটের মধ্যে OnePlus-এর একটি ফোন কিনতে চান এবং সেই ফোনটি লং টাইম ধরে ইউজ করতে চান, তারা চাইলে কিন্তু এই ফোনটি নিতে পারেন। আর এই ফোনটি যদি আপনি অফিসিয়ালভাবে কিনতে চান তাহলে আপনাকে অনেকটা বেশি টাকা খরচ করতে হবে, কারণ এই ফোনটির বর্তমানে অফিসিয়াল প্রাইস 828GB 31,990 টাকা। তাই আমার মনে হয় আপনি চাইলে আনঅফিসিয়ালভাবেই কিনতে পারেন, কারণ আনঅফিসিয়াল ফোন এখন আর কিনলে বন্ধ করবে না সরকার। তাই এত টাকা বেশি খরচ না করে আনঅফিসিয়াল কিনলে আপনি অনেকটা লাভবান হবেন। এই ছিল বর্তমান মার্কেটে OnePlus-এর 18 থেকে 30,000 টাকা বাজেটের মধ্যে সেরা 4টি ফোন। আর এই 4টি ফোনের মধ্যে আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। আশা করছি OnePlus-এর ফোন হিসাবে ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন, এবং ফোনগুলো আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।